বৌমা, বৌমা। হ্যাঁ আশিক, আশিক দেখো না বাবা কি বলছে। আরে বাবা, বাবা কি বলছে তুমি গিয়ে শুনে আসো। আমার প্রচন্ড শীত করতেছে, আমি এই কম্বল ভিতর থেকে বেরোতে পারবো না। বৌমা, আমাকে একটা কম্বল দাও বৌমা, ভীষণ ঠান্ডা পড়ছে বৌমা, আমি আর ঠান্ডা সহ্য করতে পারতেছি না বৌমা। আর কয়েকদিন ধরে আমার গায়ে ভীষণ জ্বর বৌমা, আমাকে একটা কম্বল দাও বৌমা। উফ, একটু শান্তিতে ঘুমাতেও দিচ্ছে না। হ্যাঁ আশিক, আশিক এই কি হয়েছে? দেখো না বাবা জানি কি বলছে, একটু দেখো। আরে বাবা, বাবা ডাকছে, এটা তো তুমিও শুনতে পারো। এই শীতের ভিতরে কি আমাকে তোমার ডাকতে হয়? এই শীত কি তোমার একা লাগে? আমার লাগে না? তোমার বাবা ডাকছে, যাও গিয়ে দেখো, আমি পারবো না। তুমিও না। এই বাবা, কি হয়েছে তোমার? তুমি এত রাতে ডাকাডাকি করছো কেন? বাবা আশিক, আমাকে একটা কম্বল দাও বাবা, আমি আর শীত সহ্য করতে পারতেছি না বাবা, প্রচণ্ড শীত লাগছে আমাকে। আচ্ছা বাবা, একটু দাঁড়াও। এই এই রূপা, এই বলছিলাম কি, বাবা একটা কম্বল জন্য আসছে, বাবাকে একটা কম্বল দিয়ে আসো না, যাও। কেন? বাবাকে তো একটা কম্বল দিয়েছি। কম্বল দিয়েছো? বাবা, তোমার বৌমা নাকি তোমাকে একটা কম্বল দিয়েছে? হ্যাঁ বাবা, বৌমা একটা কম্বল দিয়েছে, কিন্তু সেই কম্বলটা ভীষণ পাতলা, সেই কম্বলে আমার শীত মরে না বাবা। এই ধ্যাৎ, আর ভালো লাগে না। বাবা, এই বাবা, তোমার সমস্যা কি বলো তো? তুমি এত রাত্রে এখানে এসে ডাকাডাকি করছো কেন? বাবা প্রচণ্ড ঠান্ডা পড়ছে বাবা, একটা কম্বলের জন্য আমি তোমাদেরকে ডাকতেছিলাম বাবা। এই তো দেখছি মহা বিপদ। আরে তোমার শীত লাগতেছে, তুমি সন্ধ্যাবেলায় কোথায় ছিলা? সন্ধ্যাবেলায় তো বলতে পারতে যে তোমার আরো কাঁথা লাগবে, কম্বল লাগবে, আমি তোমাকে কিনে এনে দিতাম। এখন কোথায় পাবো? আর আমার বাসায় যেগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতেছি। তুমি একটা কাজ করো, তুমি এখন যাও, তোমাকে কালকে সকালে কম্বল কিনে দিব। আর এইটুকু রাত আমি কিভাবে ঘুমাবো বাবা? আরে বাবা, এখন বাজে 2টা, রাত পোহাতে আর মাত্র 2-3 ঘন্টা বাকি আছে। তুমি একটা কাজ করো, তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, সকালবেলা তোমাকে কোনো একটা ব্যবস্থা করে দেবো। যাও তো, আর জ্বালাও না। বাবা আশিক, তোর মনে আছে বাবা, তোর বয়স যখন 6 মাস তখন তোর মা মারা যায়। জানিস আশিক, তুই প্রস্তাব পায়খানা যখন বিছনায় করতিস, তখন কান্নাকাটি করতিস, বিছনায় তুই শুয়ে থাকতে পারিস না। তোর কান্নাকাটি থামানোর জন্যে আমার এই বুকে তোকে রেখে ঘুমাতাম আশিক। কোনোদিন তোকে আমি শীতে জ্বালাটা বুঝতে দিতাম না, আর আজকে একটা কোমলের জন্যে বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ বাবা, বাবাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছ। বাবা, ও বাবা, তুমি কি বললা? আরেকবার বলো তো বাবা, আরেকবার বলো না। হ্যাঁ বাবা, যা সত্য সেটাই আমি বলছি বাবা। এই শীতের দিনে তুই আমার গায়ে প্রস্তাব করে দিছিস, আমি কোনোদিন কুল থেকে তোকে নামে দিইনি বাবা। চুপ করো বাবা, আর বলো না বাবা। বলো তুমি এসব, তুমি ছোটবেলায় আমাকে নিয়ে এত কষ্ট করেছো, আর আমি কিনা সেই হতভাগা সন্তান যে কিনা তার বাবাকে একটা শীতের কম্বল দিতে পারতেছি না। ও বাবা, তুমি এসব কি বললা বাবা? কি বললা? আমি যখন বিছানায় প্রস্রাব পায়খানা করতাম তখন আমাকে তুমি তোমার এই বুকে নিয়ে ঘুমাতে, আর আমি তোমাকে বাবা সামান্য একটা কম্বল দিতে পারতেছি না। ও বাবা, তাই না? তুমি আমাকে কখনো শীতের জ্বালা যন্ত্রণা বুঝতে দাওনি। ও বাবা, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। বাবা শোনো, আমি আমি আজকের পর থেকে তোমাকে আর কষ্ট পেতে দিব না বাবা। আমি তোমাকে সব কিছু দিব। এই তোমাদের বাপ বেটার জ্বালা কি আমি একটু ঘুমাতে পারবো না? এই চুপ, একদম চুপ থাকি। আর একটা কথা বলে না, তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। এই তুই কি বললি? আমরা বাপ বেটা এখানে ন্যাকামি করছি, তাই না? এই আমরা বাপ বেটা ন্যাকামি করছি। আরে তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করছো? এমন ব্যবহার কেন করছি তুই এখন পর্যন্ত বুঝতে পারছিস না? রূপা, এই যে লোকটাকে দেখতে পারছিস, আমার বাবা, আমার বাবা দেখতে পারছিস, শীতে থর থর করে কাঁপছে।
অথচ আমি সন্তান হয়ে আমি আমার বাবার জন্য কিছুই করতে পারছি না। কেন করতে পারছি না? শুধুমাত্র তোর জন্য। এই মহান আল্লাহ তাআলা আমার কি টাকা পয়সা অর্থ সম্পদ কম দিয়েছে? কোনো কিছুর কমতি রাখে নাই আমার সব কিছু রয়েছে। তারপরেও আমি আমার বাবাকে একটা শীতের কম্বল দিব, শীতের ভালো পোশাক দিব, সেসব দিতে পারছি না। কারণ তোর জন্য। আমি যদি আমার বাবাকে কিছু দিতে যাই, আমার বাবাকে ভালো কিছু খাওয়াতে যাই, তখন তুই আমাকে কি বলিস? আশিক, তুমি যদি তোমার বাবাকে কিছু দাও তাহলে আমি তোমার সংসার করব না। এই তুই আমার সংসার করবি না, তাই না? তুই আমার কি সংসার করবি না? আজকে আমি তোকে সাপ সাপ বলে দিচ্ছি, আমি আর তোর সাথে সংসার করব না। কারণ যে মেয়ে আমার বাবাকে ভালোবাসতে পারে না, যে মেয়ে আমার বাবাকে সম্মান করতে চায় না, যে মেয়ে আমার বাবাকে দেখতে পারে না, সেই মেয়ের সাথে আমি আর সংসার করতে চাই না। এই চুপ করো, তোমার ন্যাকামো কথা না অনেকক্ষণ ধরে শুনছি। আর তোমার সংসারটা আমিও করতে চাই না। এই বুড়োটা সবসময় আমাদের ভিতরে ঝামেলা পাকায়। এই বুড়োটাকে তুমি বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারো না? চুপ, একদম চুপ। কি বলে তুই আমার বাবাকে কি বললি? বুড়ো? এই তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে এখনো আমার বাবাকে বুড়ো বলছিস? এই ছাড়ো। আবার কি বললি? আমার বাবাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো? তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। আরে প্রয়োজনে আমি তোর মতো 10টা বড় ডিভোর্স দিব, তারপরেও আমি আমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখবো না। রূপা, তুই জানিস আমার লাইফে আমার বাবার অবদান কতটুকু? আমি তোকে বলে বোঝাতে পারবো না। আমি যখন ছোট ছিলাম না, তখন আমার মা মারা যায় রে। আমার মা মারা যাওয়ার পর আমার বাবাই হয় আমার মা, আমার বাবাই আমার বাবা। আমার বাবা কখনো আমার মার অভাব আমাকে বুঝতে দেয়নি। জানিস, আমি যখন ছোটবেলায় প্রস্রাব পায়খানা করে বিছানা ভিজে ফেলতাম না, তখন আমার বাবা আমার বাবার বুকে আমাকে মাথায় রেখে ঘুম পাড়িয়ে দিত। আজকে আমার সেই বাবাকে দিতে পারতেছি না ভালো কোনো পোশাক, ভালো কোনো খাবার, ভালো কোনো শীতের কাপড়। কেন? শুধুমাত্র তোর জন্য। একটাবার ভেবে দেখতো, আজকে যদি আমার বাবার জায়গায় তোর বাবা থাকতো, তাহলে তুই কি করতি? কখনো তোর বাবার সাথে এরকমটা আচরণ করতে পারতি? আরে তো আমি তো নিজ চোখে দেখতে পাই, তোর বাবা যখন আমাদের বাসায় ঘুরতে ফিরতে বেড়াতে আসে, তখন তুই তো বাবাকে অনেক আপ্যায়ন করিস। আমি আজ পর্যন্ত দেখলাম না যে তুই আমার বাবার সাথে তার 10 ভাগের 1 ভাগ আচরণ ব্যবহার করিস। কেন রে? আমার বাবা কি মানুষ না? এই আমার বাবা কি মানুষ না? আমার বাবা আমার জন্য কতটা কষ্ট করছে তুই জানিস? আমার বাবাকে আজকের পর থেকে আমি আমার মাথার তাজ বানিয়ে রাখবো। আজকের পর থেকে আমি তোর সাথে আর সংসার করতে চাই না। আমি তোর সাথে সংসার করব না। এখন এই মুহূর্তে তুই তোর বাবার বাড়িতে চলে যাবি। এখন এই রাত্রিবেলা রাস্তাতে যখন তুই তোর বাবার বাড়িতে চলে যাবি, তখন বুঝতে পারবি যে শীতের জ্বালা কতটা জ্বালা। আর আমি তোকে সময় মতো ডিভোর্স লেটার পাঠিয়ে দিব। আমি তোকে ডিভোর্স দিব। আই ওয়ান্ট টু ডিভোর্স। তুই এখন এই মুহূর্তে এখান থেকে বের হয়ে যা বলছি। হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাব। তোমার সংসার আমি আর করব না। তুমি থাকো এই বুড়োটাকে নিয়ে। যত্তসব। বাবা আশিক, কাজটা কি তুই ঠিক করলি বাবা? চুপ করো বাবা, তুমি চুপ করো। এরকম বউ আমার আর দরকার নেই। যে মেয়ে আমার বাবাকে ভালোবাসতে পারে না, যে মেয়ে আমার বাবাকে সম্মান করতে পারে না, যে মেয়ের কারণে আমি আমার বাবার ভালো মতো সবকিছু দেখতে পারি না, সেরকম বউ আমার দরকার নেই বাবা। প্রয়োজনে ওর মতো 10টা 20টা 30টা বউ আমি ডিভোর্স দিব, তারপর আমি তোমার সাথে আর খারাপ আচরণ করতে পারবো না। ও বাবা, আমি তোমার সাথে এতদিন যা কিছু করেছি সবকিছু এই কাল লাগেনির জন্য করেছি। এই কাল লাগেনি আমাকে দিয়ে সবকিছু করিয়েছে বাবা। প্লিজ বাবা, ও বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও বাবা। তুমি যদি আমাকে ক্ষমা তা করো, আমাকে ক্ষমা করবে না বাবা। বাবা তুমি আমাকে ক্ষমা করো। ভুল যখন বুঝতে পারছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম বাবা।